তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। 4টি প্রশ্ন। 4 নম্বর, 1 নম্বর, হাট কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুকান্ত ভট্টাচার্য। হাট কবিতার কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নেক্সট, 2 নম্বর, কোন জেলায় দেওয়ালচিত্র আঁকা হয়? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। সাধারণত পুরুলিয়া জেলায় দেওয়ালচিত্র আঁকা হয়। নেক্সট দেখো, চিত্রগীপ হলো একটি পায়রা, কোয়েল, বাঘ। চিত্রগীপ হলো কি একটি পায়রা, তাই না? নেক্সট, আশীর্বাদ করি পৃথিবী হোক ড্যাশ, তোমারই আমার সবারই। উত্তর হবে দেখো সবারই, অর্থাৎ আশীর্বাদ করি পৃথিবী হোক সবারই। নেক্সট, 2 প্রশ্ন, কারা ক্ষেতব্রত পালন করে? ক্ষেতব্রত বলতে জমিতে যে পূজা বা অনুষ্ঠান হয় সেটাকে বলা হয় ক্ষেতব্রত। দেখো বলেছে, চাষির ঘরের বউরা আকাশের জল অর্থাৎ বৃষ্টি চেয়ে সাধারণত ক্ষেতব্রত পালন করেন। নেক্সট, দূরে দূরে কতখানি গ্রাম রয়েছে? দেখো দেখো এখানে বলছে দূরে দূরে প্রায় 10-12খানা গ্রাম রয়েছে। নেক্সট প্রশ্ন, ভেলার দড়ি বাঁধন কখন কাটা হয়? দেখো বলেছে এখানে, যখন তোপখানা থেকে কামান দাগা হয় তখন ভেলার বাঁধন দড়ি কাটা হয়। নেক্সট, ধাতু বিভক্তি কাকে বলে? উত্তর হবে দেখো, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে, অর্থাৎ ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে তাকে আমরা ধাতু বিভক্তি বলবো। আর এভাবেই ক্রিয়াপদ তৈরি হয়। নেক্সট, দেওয়াল চিত্রের প্রধান উপকরণ কি? দেওয়াল চিত্রের প্রধান উপকরণ হলো মাটি। তারপরে দেখো, পদান্তর করো বিস্ময় ভদ্রতা। অ্যান্সার হবে দেখো বিস্ময়, বিস্মিত, ভদ্রতা। দেখো ভদ্রতা কী হবে? ভদ্র। নেক্সট, কেমন যেন চেনা লাগে? কি চেনা লাগে? উত্তর হবে কবির পিঁপড়েদের ব্যস্ত মধুর চলা খুব চেনা লাগে। নেক্সট, সন্ধি বিচ্ছেদ করো। নিঃশ্বাস, আশীর্বাদ। উত্তর হবে দেখো নিঃশ্বাস, নি বিসর্গ যোগ শ্বাস, আর আশীর্বাদ আশি বিসর্গ যোগ বাদ। নেক্সট প্রশ্ন, তার মনে জমেছে কেবল রাগ। কার মনে কেন রাগ জমেছে? আলোচ্য অংশটি নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতার অংশ। কবিতায় ছোট বাঘের মনে রাগ জমেছে। যেহেতু ছোট বাঘের বাবা মা পাখিরলে বাসা বেঁধেছিল, তাই সেখানে শিকারের জন্য ছাগল, হরিণ, ভেড়া কিছুই তেমন পাওয়া যেত না। পাখি পাওয়া গেলেও সেগুলো ছোট বাঘ ধরতে পারতো না, যে কারণে শিকার ধরতে না পেরে ছোট বাঘ খিদে খুব কষ্ট পেত। এই কারণে ছোট বাঘের খুব রাগ জমেছিল। নেক্সট, আম গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? আম গাছটি দীর্ঘদিন ধরে পাঁচিলের একদম পাশেই ছিল। হাজারো বাধা বিপত্তি আসা সত্ত্বেও আম গাছটি দাঁড়িয়েছিল। আম গাছের অজান্তেই একসময় উই পোকা তাকে কুড়ে কুড়ে খাওয়া শুরু করে। তারপর আম গাছটি দুর্বল হয়ে পড়ে। এক আষাঢ় মাসের রাতে তুমুল ঝড়ে গাছটি হঠাৎ করে ভেঙে পড়ে, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত আত্মীয় স্বজনদের মনে এক দুঃখের ছায়া নেমে আসে। সেই আত্মীয় স্বজনদের অজান্তেই তাদের প্রিয় বন্ধু তথা পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল সেই আম গাছটি। এই পরম বন্ধু যেন হঠাৎই ফাঁকে দিয়ে সবাইকে চলে গেল। হযবরল গল্পে অদ্ভুত জন্তুটির নাম কি? উধোর সঙ্গে কে মারামারি করেছিল? ব্যাকরণ সিংকে। অ্যান্সার দেখো, হযবরল গল্পে অদ্ভুত জন্তুটির নাম হলো হিজিবিজবিজ। উধোর সঙ্গে বুধো নামের একটি বুড়ো মারামারি করেছিল। ব্যাকরণ সিং হলো মস্ত দাঁড়িয়ে একটা বড় ছাগল, যার উপাধি হলো বিয়ে খাদ্য বিশারদ, তাই না? নেক্সট, অনুচ্ছেদ রচনা করতে বলেছে, অর্থাৎ তোমাদের একটা রচনা লিখতে হবে। আদর্শ বিদ্যালয় বর্ষণমুখর বাংলা। আমাদের আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রী একসঙ্গে শিক্ষা লাভ করে। আমাদের বিদ্যালয়ে গাছের ছায়ায় ঘেরা মনোরম পরিবেশ গড়ে উঠেছে। 1000 ছাত্রছাত্রী সেই শান্ত নির্জন প্রকৃতির কোলে নিয়মিত বিদ্যার্জন করে। বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকার সংখ্যা 22। আমাদের দ্বারা সযত্নে শিক্ষাদান। এছাড়া রয়েছে স্নেহময়ী প্রধান শিক্ষিকা। বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ সাধনই তার জীবনের একমাত্র ব্রত। শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতির জগতে আমাদের ছাত্রছাত্রীরা বিশিষ্ট স্থান অধিকার করে। তবে আমাদের বিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য মিলনময় মেলা। বিদ্যালয়ের সবুজ মাঠে প্রতি বছর 1 বৈশাখে একটি মেলা বসে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্থানীয় মানুষ এই মিলন মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যালয় জীবনেই আমরা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সত্যতা উপলব্ধি করেছি। নেক্সট প্রশ্ন দেখো, ঋতু বিষয়ক একটি লিখতে হবে। দেখো, বর্ষণমুখর বাংলা। সূর্যের দাবদাহ প্রকৃতি যখন শান্ত, তখনই আষাঢ় শ্রাবণ মাসে নীল আকাশ ঘন কালো মেঘে ঢেকে বর্ষা সুন্দরী আসে। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর অবিরাম বারিধারায় বর্ষার শুভাগমন ঘটে বাংলার বুকে। বর্ষার জলধারা পৃথিবীর শুষ্ক মাটিতে সরস করে তার বুকের সবুজের কোমল আবরণ নেমে আনে। তৃষ্ণার তরণ্য নবীন ধারায় স্নান করে সজীব হয়ে ওঠে। হাসি মুখে বাংলার কৃষক মাঠে মাঠে বীজ বনে চারা রোপণ করে। দিকে দিকে ফুটে ওঠে গাঁদা, বকুল, কদম। শস্য শ্যামলা ধরিত্রীর বুকে সাধারণ মানুষও স্বস্তি পায়। অন্যদিকে বর্ষায় অতিবৃষ্টির
ফলে বন্যার সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়। বর্ষার জল জমে শহরের দুর্দশা দেখা দেয়। তবে এই বর্ষাতেই ভোজন রসিক বাঙালি ইলিশ উৎসবে মেতে ওঠে। মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।